ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুসরণে 7.2 এর 6 নাম্বার থেকে শুরু করব, কারণ গত ক্লাসে আমরা 5 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে থেকে 6 থেকে শুরু করা হবে। আচ্ছা, এখানে যদি আমি 6 নাম্বার প্রশ্নটি সর্বপ্রথম দেখি, বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। এখানে দুইটা কথা রয়েছে। প্রথম তোমাকে জানতে হবে ক্রমিক সংখ্যা কোনগুলো, তারপরে জানতে হবে সমষ্টির কথার মানে কি। তাহলে সংখ্যা তিনটি বের করো। আচ্ছা, সংখ্যা তিনটি পরে বের করছি, আগে এই বিষয়টা আগে বুঝে নিই, তারপর আমরা প্রশ্ন করি। দেখো, ক্রমিক সংখ্যা কোনগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয়ে থাকে। ক্রমিক সংখ্যা মানে পরপর যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো ক্রমিক সংখ্যা। যেমন হলো নর্মালি 1, 2, 3, এই যে সংখ্যাগুলো আমরা একের পর এক সংখ্যাগুলো ইউজ করছি, এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। এখন আমাদের এমন একটা সংখ্যা তিনটা খুঁজতে হবে যাকে সমষ্টি মানে যোগফল, সমষ্টির মানে হলো যোগফল, যাকে যোগ করলে 63 হবে। এবার যদি আমি খেয়াল করি একটু ক্রমিক সংখ্যাগুলো, এই পূর্বের ক্রমিক সংখ্যার সাথে এই পরের ক্রমিক সংখ্যার মধ্যে পার্থক্য হলো 1। তার মানে পূর্বের ক্রমিকের সাথে যদি আমি 1 যোগ করি, পরবর্তী ক্রমিক সংখ্যাটা পাওয়া যায়। সেম ভাবে এই পূর্বের ক্রমিকের সাথে পরবর্তী ক্রমিকের পার্থক্য হলো 1। আমি সেম কথাটাই রিপিট করতে পারি যে পূর্বের যে ক্রমিক সংখ্যা রয়েছে তার সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যাটা পাবো। এবার আমরা একটু অন্যভাবে শিখি। যদি আমি এই ক্রমিক সংখ্যাটাকে x মনে করতাম, তাহলে x এর সাথে আমরা কি 1 যোগ করলেই পরবর্তী পাবো। তার মানে পরবর্তী ক্রমিক সংখ্যা হলো x + 1। এবার এটা হলো দ্বিতীয়টা। এবার দ্বিতীয়টার সাথে আবার 1 যোগ করলে আমরা তৃতীয়টা পাবো। তাহলে কত? x + 1 তো আগে থেকে ছিল, +1 এর সাথে আবার +1 করলে +2। তার মানে একটা ক্রমিক সংখ্যা আমাদের x, একটা হলো x + 1, একটা হলো x + 2। তো এবার আমরা উত্তরে আসি। মনে করি ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে x, x + 1 and x + 2। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো কেন। প্রশ্ন মতে এই যে তিনটা সংখ্যা রয়েছে, তিনটা যোগফল হলো বা তিনটা মিলে কত সমষ্টি হলো তোমার 63। তো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা সমান সমান হলো 63। একটা x, দুইটা x, তিনটা x মিললে 3x। এখানে কত? 1 + 1 আর এখানে +2 ইকুয়াল প্লাসের কত? 3 সমান 63 রয়েছে 63। যেহেতু আমি এখান থেকে x বাই করবো, তার মানে এই 3টা এখানে বেশি রয়েছে, এটা এখানে প্লাস আকারে রয়েছে, আর এটা যদি এখানে প্লাস থাকে পাশে গেলে কি হবে? মাইনাস। তো এটা এখানে প্লাস ছিল, তো এই কারণে এখানে মাইনাস আকারে পার হলো। 3x আছে 3x, 63 আছে 63, এটা প্লাস এর পাশে গেলে মাইনাস। 3x আছে 3x, 63 থেকে 3 বাদ দিলে হয় হলো 60। এবার এই 3 আর x এর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ রয়েছে, আর এটা যদি এখানে গুণ থাকে এই পাশে আসলে কি হবে? ভাগ। তাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। এখানে 3x আছে 3x, তাকে 3 দ্বারা ভাগ করলাম, সমান 60 আছে 60 3 দ্বারা ভাগ করলাম। উপরে 3 নিচে 3 কাটা, তাহলে রইল x। 60 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে, এই 3 দ্বারা যদি 6 কাটে দিলে 2 আর এখানে 0 মানে 20। অতএব প্রথম সংখ্যাটি হলো 20। পরবর্তী সংখ্যা কত হবে? 21, 22। তো অতএব দ্বিতীয় সংখ্যাটি হলো x + 1 ইকুয়াল 20 + 1 সমান 21। তৃতীয় সংখ্যাটি হবে x + 2 ইকুয়াল 20 + 2 ইকুয়াল 22। অতএব ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে 20, 21 এবং 22। তো এই তো মোটামুটি আমাদের প্রথম প্রশ্নটি উত্তর হয়ে গেল। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পারছো। বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদের আবার বুঝিয়ে দেব। আচ্ছা, তারপরে আসি আমরা 7 নাম্বারটা। দুটি সংখ্যার যোগফল 55 এবং এর বড় সংখ্যাটি 5 গুণ, ছোট সংখ্যাটি 6 গুণের সমান। তার মানে এখানে আমাকে দুটো সংখ্যা নিতে হবে, একটা হলো x, একটা y। তো আমরা কিন্তু x, y না নিয়েও পারি। যদি ছোট সংখ্যাটি আমরা x নিই, তাহলে আমরা বড় সংখ্যাটা কি এই যোগফল থেকে যদি ছোট সংখ্যা বাদ দিই, তাহলে কিন্তু বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তো সেম ওয়েতে আমরা এখানে কাজ করব। সমাধান মনে করি ছোট সংখ্যাটি x, মনে করি ছোট সংখ্যাটি কত? x। এবার কি যদি আমি ধরো একটা x নিলাম, একটা y নিলাম, এই দুইটা যোগফল কত হইতো? এই দুইটা যোগফল হইতো 55, ঠিক কিনা? অবশ্যই ঠিক। এবার আমি চাচ্ছি যে এই বড় সংখ্যাটা আমি বাই করব। সেক্ষেত্রে ছোট সংখ্যাটা এখানে বেশি আছে, প্লাস আকারে পাশে গেলে কি হবে? মাইনাস। অতএব y সমান সমান তোমার কত হচ্ছে? 55, এটা প্লাসের পাশে গেলে মাইনাস। তার মানে বড় সংখ্যা, এই বড় সংখ্যা সমান সমান 55 - x। এই জন্য দেখো লেখা আছে, অতএব বড় সংখ্যাটি 55 - x। প্রশ্ন মতে বড় সংখ্যার 5 গুণ, বড় সংখ্যা কত? 55 - x, তার সাথে গুণন 5। যদি এখানে কোনো গুণ চিহ্ন দিতে বলছো, অ্যাকচুয়ালি কোনো চিহ্ন না থাকলেও সেটা গুণই হয়।
ছোট সংখ্যা 6 গুণের সমান, ছোট সংখ্যা x তার গুণ 6 সমান। এর 5 এর সাথে যদি 55 গুণ করো তাহলে 5 আর 55 গুণ করলে হয় 275, মাইনাস চিহ্ন আছে মাইনাস। 5 এর সাথে যদি x গুণ করি তাহলে হয় 5x সমান হলো 6x। এবার যদি আমি x বাই করবো তাহলে এই x গুলো একত্র করতে হবে। যদি খেয়াল করে এই x টা এখানে মাইনাস আকারে আছে এন্ড এই x টা এখানে মাইনাস আছে, পাশে গেলে কি হবে প্লাস। তো এখানে 6x আছে, 6x এটা মাইনাস ছিল, এই পারে আসলে সেটা প্লাস সমান 275 আছে, 275 পক্ষান্তর করে। এখানে 6x আর এখানে 5x দুইটাকে যোগ করলে হয় 11x সমান হলো 275, ঠিক আছে। এবার যদি খেয়াল করি x এর মান বাই করব তাহলে 11 এখানে বেশি আছে, 11 আর x এর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, আর যদি এখানে গুণ থাকে এই পাশে আসলে হবে ভাগ, তাই উভয় পক্ষকে 11 দ্বারা ভাগ করে। 11x ভাগ 11, 275 ভাগ 11, উপরের 11 নিচের 11 কাটা রইল x। 275 কে 11 দ্বারা ভাগ দিলে হয় 25, অতএব ছোট সংখ্যা 25 এবং বড় সংখ্যাটি 55 মাইনাস 25 = 30, অতএব সংখ্যা দেয় 25 এবং 30। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বার প্রশ্নে যদি আসে, এখানে বলছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, তার মানে তিনজনের মোট টাকা হলো 180। বলা আছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে, তার মানে এখানে কাউন্টিং করা হয়েছে রীতাকে দিয়ে। রীতার যে টাকা আছে তার থেকে এর 6 টাকা কম আছে, রীতার যে টাকা আছে তার থেকে এর 12 টাকা বেশি রয়েছে। এবং কার কত টাকা আছে এটা আমাদের হিসাব করতে হবে। সেক্ষেত্রে যেহেতু এই রীতাক দিয়ে এরা কাউন্টিং করছে, তো আমরা রীতাকে ধরে নেব কিছু একটা। তো আমরা ধরে নেব রীতা সমান x টাকা। আমরা কি ধরবো? তো মনে করি সমাধানে মনে করি রীতা আছে x টাকা, সেক্ষেত্রে গীতার আছে কত? রীতার থেকে 6 টাকা কম, তাই এর ছিল x, কমের কারণে এখানে মাইনাস, আর কয় টাকা? 6 টাকা, তাই 6। তার মানে গীতার আছে x - 6 টাকা। এবার হলো মিতার, মিতার আছে কত? মিতার 12 টাকা বেশি আছে, তাহলে রীতার ছিল x বেশি থাকার কারণে যোগ 12 টাকা। এবার কি বলছে এই তিনজনের একত্রে আছে 180 টাকা, তাই না? সেক্ষেত্রে 180 যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমটা কত? x যোগ গীতার টাকা হলো x - 6 যোগ আর মিতার টাকা হলো x - 12 সমান হলো 180। একটা x, দুইটা x, তিনটা x যোগ করলে কয়টা x হচ্ছে? 3x। আর এখানে যদি খেয়াল করি এই চিহ্নটা আছে মাইনাসের আর এটা আছে প্লাসের। দুইটা সংখ্যা বিপরীত চিহ্ন থাকলে 12টা সংখ্যা বসে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়। এবার কথা হলো 6 বড় না 12 বড়? অবশ্যই সবাই বলবা 12 বড়। তো 12 আগে কি চিহ্ন আছে? প্লাস, তাই এখানে প্লাস, এবং 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় 6। 180 আছে, 180। আমি যত এখান থেকে x বাই করবো, তার মানে এই 6টা এখানে বেশি আছে, যেটা এখানে প্লাস আকারে আছে, এবং এটা যদি প্লাস থাকে পাশে আসলে মাইনাস। তো 3x আছে 3x, 180 আছে 180, এটা প্লাস ছিল এবার আসলে মাইনাস। 3x আছে 3x, 180 থেকে 6 বাদ দিলে 174, ঠিক আছে। এবার আমি যদি খেয়াল করি এখানে আমি এখান থেকে x বাই করবো, তাহলে এখানে 3 বেশি আছে এবং 3 আর x এর মধ্যে কোনো চিহ্ন নাই, মানে গুণ আছে, সেক্ষেত্রে এটা পাশে গেলে ভাগ হবে, তাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। তাহলে এখানে 3x ভাগ 3, 174 ভাগ 3, উপরে 3 নিচে 3 কাটা রইল x সমান আছে সমান 174 কে 3 দ্বারা ভাগ করলে 58। অতএব রীতার আছে x টাকা ইকুয়াল 58 টাকা, গীতার আছে x - 6 টাকা ইকুয়াল 58 - 6 ইকুয়াল 52 টাকা, এবং মিতার আছে x + 12 টাকা ইকুয়াল 58 + 12 ইকুয়াল 70 টাকা। অতএব গীতার 52 টাকা, রীতার 58 টাকা এবং মিতার 70 টাকা রয়েছে। এই তো মোটামুটি এই 3টা প্রশ্নের উত্তর আমি আশা করি করে দিয়েছি, আর নেক্সট ক্লাসে বাকিগুলো করে দেওয়া। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।